হেই বন্ধুরা, আমি আজমল আজিজ আর আপনারা দেখছেন পিক্সেল ফর ইউ। আপনি কি ভাবছেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা মানেই একটা জটিল প্রসেস? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি খুব সহজে কিভাবে 2 মিনিটের মাধ্যমে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলতে পারবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা চলে আসবো আমাদের যেখানে হোস্টিং আছে তার সি প্যানেলে চলে আসবো। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনার কি করতে হবে? ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনার কাছে কিন্তু একটা হোস্টিং আর ডোমেন থাকতে হবে। ডোমেনটা আপনার যে হোস্টিং আছে হোস্টিং এর সাথে আপনি কানেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আমাদের যে ডোমেন আছে ডোমেনের এসএসএল কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। এসএসএল আমাদের যদি অ্যাক্টিভ না হয় আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে সমস্যা আসবে। এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখানে আমাদের সার্চ বার আছে, দেখুন এখানে আমরা সার্চ করতে পারি সফটক্লজ। যদি সফটক্লজ সার্চ করি দেখবেন এখানে সফটক্লজ অ্যাপ ইনস্টলার আছে। সফটক্লজ অ্যাপ ইনস্টলার এখান থেকে কিন্তু আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। এখানে দেখুন ওয়ার্ডপ্রেস অপশন আছে, এখানে যদি আমরা ইনস্টল ক্লিক করি আমরা কিন্তু আমাদের সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। আমি আপনাদেরকে শর্টকাট দেখাচ্ছি কিভাবে করবেন। আমি ব্যাকে চলে যাচ্ছি। এখানে দেখুন সার্চ বারে আপনি সার্চ করতে পারেন, কিন্তু আমি সবসময় শর্টকাট ইউজ করি। আমি শর্টকাট দেখাচ্ছি। আমাদের দেখুন এদিকে বাঁ দিকে প্যানেলে নিচের দিকে দেখুন অপশন আছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটক্লজ। আমি এই ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটক্লজে ক্লিক করব, দেখবেন আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টলের অপশনে চলে যাবে। দেখুন এখানে চলে এসেছে এবং ওয়ার্ডপ্রেস ম্যানেজার দেখা শো করছে এখানটায়। এবার এখানে হচ্ছে আমাদের যে ডোমেনটা বানিয়েছি সেই ডোমেনে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমাদের দেখুন পুরোনো যে দুটো ডোমেন আছে, একটা মেইন ডোমেন একটা সাবডোমেন আছে, এইগুলোতে কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, এজন্য কিন্তু এখানে শো করছে। আমাদের যে নতুন ডোমেনটা সাবডোমেন বানিয়েছি ওই ডোমেনে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এর জন্য আমরা কোথায় যাব? এখানে ইনস্টল বাটন আছে, এই ইনস্টল বাটনে ক্লিক করব। এরপর দেখুন এরকম ইন্টারফেস খুলবে ওয়ার্ডপ্রেস ইনস্টলারে। এখানে আমাদের হচ্ছে প্রথমে ডোমেনটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আর একটা লক্ষ্য রাখতে হবে আমাদের কিন্তু এখানে কি থাকবে, এইচটিটিপিএস টা কিন্তু সিলেক্ট করতে হবে। আপনার যদি এখানে অন্য কিছু সিলেক্ট করা থাকে আপনি কিন্তু সিম্পলি আসবেন এইচটিটিপিএস টাকে সিলেক্ট করবেন। যদি না করেন এই যে সাইট সিকিউর যে অপশন দেখাচ্ছে এটা কিন্তু করবে না, ওয়ার্নিং শো করবে। আপনি এখানে এইচটিটিপিএস টা অন করে নেবেন। এরপর দেখুন এখানে যদি আপনার একটা ডোমেন থাকে এখানে ডাইরেক্ট ওই ডোমেনটাই শো করবে। এখানে আপনার যদি মেন ডোমেন হয় আপনার ডোমেনটা এখানে শো করবে। আমার সাবডোমেন হয়েছিল, আমি এখানে এই যে এখানে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন করে আমার এই সাবডোমেনটা আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনার যদি একটাই ডোমেন থাকে মেন ডোমেনে আপনি যদি ইনস্টল করতে চান আপনার এখানে মেন ডোমেনটা শো করবে, ড্রপ ডাউন বাটনটা কিন্তু শো করবে না। আমি আমার ডোমেনটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আছে দেখুন ডাইরেক্টরি, এই ডাইরেক্টরিতে হচ্ছে ডাব্লুপি লেখা আছে। ডাব্লুপি লেখাটা আমরা তুলে দেবো। কেন আমরা ডাব্লুপি দিয়ে আমাদের ব্যাক এন্ডে যাবো, এই জন্য কি করবো আমরা হচ্ছে ডাইরেক্টরিটা তুলে দেবো, যে ডাইরেক্টরি আমার লাগবে না। আমি তাহলে এইচটিটিপিএস অন এখানে ক্লিক করলাম আর আমার ডোমেনটাকে সিলেক্ট করলাম। এরপর চলে আসবো আমরা নিচের দিকে। এরপর এখানে দেখুন বাঁদিকে আছে আমার সাইট সেটিং। আমার সাইটে কি নামে হবে আমি সেই নাম এখানে দেবো। আমি ধরুন আমার এখানে নাম দিচ্ছি ডিজিটাল এজেন্সি। আমার সাইট নাম দিলাম। এবার আমি সাইটের ট্যাগলাইন আমাকে দিতে হবে, সাইট ডেসক্রিপশন যেটা এখানে ধরুন যেরকম এখানে শো করছে সফটটা ক্লোজ, এটা হচ্ছে আমার সাইট টাইটেল। সফটটা ক্লোজ ওয়ার্ডপ্রেস যেটা শো করছে এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। আমি এখানে দেবো বেস্ট। আমি এটা আমার সাইট ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপর কি করবো, আমাদের রাইট সাইডে আছে আমাদের অ্যাডমিন অ্যাকাউন্ট। এখানে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে ব্যাকএন্ডে যাওয়ার জন্য আমাদের কিন্তু আইডি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে। আপনারা এখানে যে আইডি পাসওয়ার্ড দেবেন এটা কিন্তু আপনাদের ডায়েরিতে নোট করে নেবেন। এই আইডি পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। আপনাকে এই আইডি পাসওয়ার্ডটা মনে করে এখানে নোট করে নেবেন।
আমি ধরুন এখানে আমার নাম দিচ্ছি ধরুন আজমাল আজিজ, এটা ধরুন আমার দিলাম ইউজার নেম। এরপর হচ্ছে আমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমি ধরুন এখানে পাসওয়ার্ড এটা হাইড করে দিই, আমি এখানে আমার পাসওয়ার্ড ক্রিয়েট করছি ধরুন। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেখুন কত পার্সেন্ট স্ট্রং দেখছে, 78। আপনি দেখবেন এতে 100% করার চেষ্টা করবেন। পাসওয়ার্ড কিরকম দেবেন? পাসওয়ার্ড হচ্ছে আপনার একটা ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, নাম্বার থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে। আপনি এই লেন্থ থেকে যত খুশি বাড়াতে পারবেন। ম্যাক্সিমাম আপনি যত বেশি নাম্বার কিংবা ক্যারেক্টার দেবেন, আপনার পাসওয়ার্ড কিন্তু তত বেশি স্ট্রং হবে। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, আপনার পাসওয়ার্ড যত স্ট্রং হবে কিন্তু আপনার সাইট হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের অ্যাডমিন ইমেল আমার যেটা আছে, এখানে আমি আমার অ্যাডমিন ইমেল কি দিতে চাই, এখানে আমি ইমেল আইডি দেবো। আমার এখন ইমেল আইডি আমি দিচ্ছি না। এরপর হচ্ছে আমাদের নিচের দিকে আসবো, নিচের দিকে এসে দেখবেন এখানে আমাদের যেই হোস্টিং প্রোভাইডার আছে, প্রোভাইডার হোস্টিং প্রোভাইডার কিন্তু অটোমেটিক কিছু প্লাগইন প্রোভাইড করে, যেটা অটোমেটিক আগে থেকে ইনস্টল হয়ে থাকে। আমার এই প্লাগইনটা যদি আমি মনে করি আমার লাগবে না, আমি এই প্লাগইনটা আনচেক করে দিলে কিন্তু এই প্লাগইনটা আর ইনস্টল হবে না। এরপর এখানে আমি আর কিছু করব না, এরপর এখানে দেখবেন ইনস্টল বাটন আছে, এই ইনস্টল বাটনে ক্লিক করব। এখানে দেখবেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। একটু ওয়েট করবেন, আপনার যদি নেটওয়ার্ক স্লো হয়, কখনো কখনো একটু দেরি হয়। এরপর হচ্ছে দেখুন আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি, রিফ্রেশ করি, এই দেখুন ব্লগ হ্যালো ওয়ার্ল্ড আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এরপর কি করব, আমাদের যেতে হবে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে। ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাওয়ার জন্য দেখুন এটা হচ্ছে আমাদের সাইট লিংক। এখানে আমাদের ব্যাকএন্ডে যাওয়ার জন্য এই যে নিচে যে লিংকটা দেওয়া আছে, এখানে এই লিংকটা দিয়েছে। আমি এই লিংকটা আপনি কপি করে রেখে দেবেন, কিংবা আপনার যে সাইট আছে, এই যে সাইট, এর পরে যদি আপনি এখানে স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন সার্চ করেন, দেখবেন আপনাকে ওই ব্যাক এন্ডে নিয়ে চলে যাবে। এখান থেকে আপনি আপনার যে ওয়ার্ডপ্রেসে আইডি পাসওয়ার্ড বানিয়েছেন সেটা দিয়ে লগ ইন করে আপনার ড্যাশবোর্ডে যেতে পারবেন, অথবা যে এখানে যে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে যদি আমি এখান থেকে সি প্যানেল থেকে ক্লিক করি, আমাকে কিন্তু ডাইরেক্ট ওয়ার্ডপ্রেসে ব্যাক এন্ডে নিয়ে চলে যাবে। আমি ধরুন ব্যাক এন্ডে একবার চলে যাচ্ছি। ওয়ার্ডপ্রেস দেখুন আমাদের লগ ইন, এখানে লগ ইন করার পর এরকম আসবে। দেখুন এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস পুরোটা, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ওয়ার্ডপ্রেসের। এখানে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের যা নোটিশ আছে, আছে ইনফরমেশন এখানে কিন্তু শো করে। আমি কি করব, এখানে এসে আমাদের ওয়ার্ডপ্রেসে এই ড্যাশবোর্ডটা পুরো ক্লিন করে নেব। এর জন্য কি করব, এই যে আমাদের রাইট সাইডে টপে অপশন পাবো স্ক্রিন অপশন, এখানে ক্লিক করব। যেগুলো দেখবেন চেক করা আছে, আমি এই চেকগুলো যদি তুলে দিই, দেখুন এই যে যদি চেক মার্কগুলো তুলে দিই, আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড কিন্তু ক্লিন হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে এই যে আমাদের সাইটের জন্য একটা লাগবে আমার থিম। আমি যদি যাই, এখানে আমার একটা ডিফল্ট থিম দেওয়া আছে, এখানে যদি যাই কপি করে আমি যাই আমার সাইটটা সার্চ করি, এখানে কিন্তু আমার একটা ডিফল্ট থিম দিয়ে আছে। কি থিম? 2025, এ দেখুন থিমের নাম এখানে শো করছে। আমি কি করব, আমার প্রথমে হচ্ছে কাজ, আমি একটা থিম এখানে ইনস্টল করব। আমি এখানে থিমে যাব, অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করব। এরপর যাব অ্যাড থিম, অ্যাড থিমে যাব। এখান থেকে ধরুন থিম আছে আমাদের পপুলার যে থিমগুলো, অ্যাস্ট্রা বলুন কিংবা হ্যালো এলিমেন্টর। আমি ধরুন হ্যালো এলিমেন্টরটা ইনস্টল করব। ইনস্টল করলাম, এরপর হচ্ছে আমি এটাকে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ হয়ে গেল। এই বাকি থিমগুলো আমার লাগবে না, আমি কি করে একবার ক্লিক করবো ভেতরে, ক্লিক করে ডিলিট করে নেবো এগুলো। এই থিমটা আমার লাগবে না, এটাকেও ডিলিট করে নেবো, এটাকেও করে নিচ্ছি ডিলিট। আমার সাইডে কি থিম আছে? হ্যালো থিম। এবার যদি আমি রিফ্রেশ করি, দেখবেন এখানে হ্যালো থিম দেখাচ্ছে, দেখুন চেঞ্জ হয়ে গেছে ইন্টারফেস। থিমটা চেঞ্জ করলাম বলে কিন্তু আমার ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। এরপর হচ্ছে আমার থিম ইনস্টল করলাম, এরপর হচ্ছে আমাকে করতে হবে প্লাগইন। আমি প্লাগইনে যাব, ক্লিক করে এই যে প্লাগইন অপশন পাবো, প্লাগইনে যাব। প্লাগইনে যদি ক্লিক করি এরকম খুলবে, দেখুন এই প্লাগইনগুলো আমার লাগবে না, আমি এগুলো ডিলিট করে দিই। এই সিলেক্ট করব, এখান থেকে করব ডিলিট।
অ্যাপ্লাই। এবার হচ্ছে আমাদের সাইট যে ডিজাইন করব তার জন্য আমাকে একটা বিল্ডার লাগবে, থিম বিল্ড আমাদের এলিমেন্টার লাগবে, এলিমেন্টার পেজ বিল্ডার। পেজ বিল্ডার ইনস্টল করার জন্য আমরা যাব অ্যাড প্লাগইনে, অ্যাড প্লাগইন থেকে এখানে গিয়ে সার্চ করব এলিমেন্টার। এখানে এলিমেন্টটা সার্চ করব, এই দেখুন এই যে প্রথমে চলে এলো এলিমেন্টার ওয়েবসাইট বিল্ডার, মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার। এবার এটাকে করে নেবো আমরা ইনস্টল। ইনস্টল করার পর অ্যাক্টিভ করে নেবো। দেখুন আমাদের এলিমেন্টটা কিন্তু ইনস্টল হয়েছে। এরপর এখানে কি করব, আমরা করব স্কিপ করব, কিংবা এখানে ক্রস চিহ্ন আছে এটা কেটে দিই, আমরা আর কিছু করতে হবে না। আমার থিম ইনস্টল হয়ে গেছে, প্লাগইন ইনস্টল হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের ধরুন এই যে একবার পোস্টে যাব, পোস্টে গিয়ে আমাদের যে ডিফল্ট পোস্ট যেগুলো আছে ওয়ার্ডপ্রেস থিমের যে ডিফল্ট পোস্ট থাকে সেইগুলো হচ্ছে আমরা প্রথমে ডিলিট করব। মুভ টু ট্রাস করব, ক্লিক করে অ্যাপ্লাই করব। আরেকবার এখানে দেখবেন ট্রাস অপশন আছে, ট্রাসে ক্লিক করব, ক্লিক করে এটাকে করব ডিলিট পার্মানেন্ট। এরপর যাব পেজে, পেজেতেও আমরা এখানে যে পেজ আছে এগুলো ট্রাস করব, অ্যাপ্লাই, এখান থেকে করব ট্রাস, এখান থেকে করব ডিলিট। এরপর যে এখানে আমি একটা পেজ ক্রিয়েট করব, আপনার সাইটে যতগুলো পেজ লাগবে আপনি ক্রিয়েট করবেন। আমি হচ্ছে প্রথম পেজ করব হোম পেজ। আপনার হোম অ্যাবাউট সার্ভিস যা রাখার রাখবেন, পরে পর ক্রিয়েট করবেন। এই হোম ক্রিয়েট করলাম, পাবলিশ করলাম, আর একবার পাবলিশ করলাম। দেখুন আমার হোম পেজ কিন্তু রেডি হয়ে গেছে। আপনি যদি আবার অ্যাড পেজ অন্য পেজ অ্যাড করতে চান এখানে অ্যাড পেজ অপশন পাবেন। আমি যদি ক্লিক করি, ধরুন এখানে অ্যাবাউট করব, ধরুন অ্যাবাউট করলাম, এখানে অ্যাবাউট পেজ ক্রিয়েট করলাম, পাবলিশ করব, আর একবার পাবলিশ। এরপর চলে যাবো, ধরুন আমি ব্যাকে চলে যাচ্ছি, এই ওয়ার্ডপ্রেসের লোগোটায় ক্লিক করব, ব্যাকে চলে যাব। আমার দেখুন দুখানা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এই থিমটা লাগবে না, থিমের যেটা হয়ে গেছে, দুখানা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর চলে যাব আমরা হচ্ছে সেটিং এ, এই যে ড্যাশবোর্ড আছে নিচের দিকে আসবো সেটিং, সেটিং থেকে আসবো জেনারেলে। জেনারেল দেখুন আমাদের সাইট টাইটেল দিয়েছিলাম, ট্যাগলাইন দিয়েছিলাম। এখানে আসবো নিচের দিকে এসে টাইম জোন আছে, এই টাইম জোন, টাইম জোনটাকে আমরা কলকাতা সিলেক্ট করব। আমাদের যেহেতু কলকাতা আমরা সিলেক্ট করব কলকাতা। আপনার যদি ঢাকা কিংবা অন্য কোনো জায়গা হয় সেখানে সিলেক্ট করবেন। আমি সেভ করলাম। এরপর হচ্ছে আমরা যাব কোথায়, এরপর আমরা যাব রিডিং অপশনে। রাইটিং অপশনে কিছু রিডিং এ এসে এখানে আছে অপশন পাবো স্ট্যাটিক পেজ অর ইওর লেটেস্ট পোস্ট। আমি এখানে এই স্ট্যাটিক পেজ ক্লিক করব। এরপর হচ্ছে আমরা করব এটাকে হোম। কেন হোম করলাম, আমি আমার ভিজিটার যারা ওয়েবসাইট আসবে আমরা তাদেরকে কোন পেজেতে ল্যান্ড করাতে চাই, আমরা এই যে লিঙ্কটা সার্চ করবে, সার্চ করার পর সে কোন পেজেতে আসবে সেজন্য আমি আমি চাইছি হোম পেজে আসুক। আমি হোমটাকে সিলেক্ট করব, সেভ করব। আমার তাহলে জেনারেল হয়ে গেল, রিডিং করলাম। আর একটু নিচের দিকে আসবো, এসে দেখবো পারমালিঙ্ক, এই পারমালিঙ্কে ক্লিক করব। পারমালিঙ্ক থেকে এটাকে করে নেবো পোস্ট নেম। পোস্ট নেম মানে এই যে আমাদের, আমি যদি হোম পেজে যাই আমার স্ল্যাশ দিয়ে এখানে হোম লেখা থাকবে। যদি পারমালিঙ্ক যদি না চেঞ্জ করি, এই যে পোস্ট নেম কিরকম শো করবে দেখুন, এই যে আমার ডোমেন নেম, তারপর হচ্ছে আমি যে পেজ কিংবা পোস্ট করি সেই পোস্টের নাম শো করবে। এটা হচ্ছে আমাদের এসইও ক্ষেত্রে সুবিধা হবে। আমি করলাম পোস্ট নেম, সেভ করলাম। এবার যদি আমি ক্লিক করি দেখবেন এখানে আমার হোম পেজ, আমি আছি হোম পেজ চলে এলো। সেভ চেঞ্জ করে নিলাম। এরপর হচ্ছে আমরা পেজ যে ক্রিয়েট করেছি আমরা এই পেজগুলো কিন্তু এলিমেন্টর দিয়ে এডিট করব। এই পেজগুলো হচ্ছে আমরা এডিট উইথ এলিমেন্টর করে এডিট করব। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি দেখব একটা হোম পেজ আপনি কিভাবে এডিট করবেন। তার জন্য আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন।